ঘরের বউরা যতই অসুস্থ থাকুক না কিন্তু সংসারের হাল কিন্তু তাদেরকে ধরে রাখতেই হয়, না হলে সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালে জানলা দিয়ে যখন এই পরিবেশটা দেখি এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো অনেক দিন অসুস্থ থাকার পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য। সকাল সকাল নাস্তাটা রেডি করে নিয়েছি, আর নাস্তা করেই আমি দুপুরে রান্না বান্নাও শুরু করে দিব। কারণ অসুস্থতার কারণে কয়েকদিন বাসায় যেমন তেমন রান্না করে খেয়েছি। মানে একদমই তো পড়ে থাকা যায় না, যেহেতু বাসায় আমার শাশুড়ি মা আছে, উনিও অসুস্থ মানুষ। আপনাদের ভাইয়া আছে, তাকে অফিসে যেতে হয়। আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তাকেও খাওয়াতে হয়। তো আজকে একটু মানে শরীরটা যেহেতু ভালো লাগছে, তাই ভাবছি একটু ভালো করে রান্না বান্না করবো। আর এই যে আমি এখানে দেখেন ভেন্ডির পাকোড়া বানিয়ে নিচ্ছি। এগুলো সকালবেলা সবজিওয়ালার কাছ থেকে আমি রেখেছি, আর 4 ফালি করে এরকম ভেষণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে বেশ লাগে। আপনি ভাত দিয়ে খান বা সন্ধ্যার নাস্তা হিসেবেও যদি সস দিয়ে, টমেটো সস দিয়ে খান, অনেক ভালো লাগে। আসলে যে জ্বরটা হয়েছিল এটা ভাইরাস জ্বর, যার কারণে মুখের স্বাদ একেবারেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তো ভাবলাম আজকে এমন কিছু রান্না করি যাতে তৃপ্তি করে ভাত খেতে পারি, যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত ছাড়া চলেই না, আমরা যাই কিছু খাই না কেন। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি পেয়েছি খেয়ে এবং অনেক মজা হয়েছে। আর এই যে এখন ঘড়িতে বাজে বিকাল 4:10, আর আমার বাসার অবস্থা আসলে সকালবেলা কিন্তু আমি সব কিছু সুন্দর করে গুছিয়েছি। যেহেতু ছেলে খেলাধুলা করেছে, একটু এলোমেলো হবেই, সেটা কোনো ব্যাপার না। বাট এখানে আমার রান্না করার অবস্থা দেখেন। কোনো রকম রান্না করে আমি আগে খেয়ে, বাচ্চাকে খেয়েটে তাকে ঘুম পাড়িয়ে এখন এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আমরা মেয়েরা যত কিছুই করি না কেন, যখন আমাদের সব কিছু গুছানো না থাকে তখন শরীরটা আরও বেশি মনে হয় যে খারাপ লাগে। আর যখন আপনি সব কিছু গুছিয়ে ফেলতে পারবেন, তখন মনে আর শরীরে দুই জায়গায় আপনার একটা শান্তি চলে আসবে। আমার মনে হয় মোটামুটি এটা সব মেয়েদেরই সমস্যা, জানি না এটা আমার সমস্যা নাকি সবারই সমস্যা। তো এবছর যাদের এই ভাইরাস জ্বর হয়েছে তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সব জায়গা থেকে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।